তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণী শিবপুর মাঠে। আর আজকে হচ্ছে কিন্তু 11 তারিখ, আর আজকে থেকেই কিন্তু শুরু হতে চলেছে ত্রিবেণী কুম্ভ মেলা। 11, 12, 13 কালকে এসেছিলাম, এসেছিলাম কিন্তু হচ্ছে 10 তারিখ। 10 তারিখে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম কীভাবে এখানে প্রস্তুতি পর্বটা চলছিল, আর আজকে কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণটা ঘুরে দেখাবো কীভাবে প্রস্তুতি কমপ্লিট হয়েছে এবং যে আর কি এখানে অনুষ্ঠানটা সেটা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে তবে শুরু করা যায়। তো এই মুহূর্তে কিন্তু এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটায় কিন্তু সাধু সন্ন্যাসীরা ওনারা সব এসে উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটায় কিন্তু আর কি মেনলি যজ্ঞটা হতে চলেছে। চলো ভেতর দিকে যাবো, নিয়ে যাবো তোমাদেরকেও। তো এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম সাধু সন্ন্যাসীরা যে জায়গাটা আছে আর কি সেই জায়গাটাই মেনলি। তো তোমাদের দেখাবো বাবাদের কিছু অংশ বা কিছু দৃশ্য। বাবারা যেখানে এসে কতটা খুশি সেটা ওনাদের কাছ থেকে না দেখলে কিন্তু বোঝাই যাবে না। তো এই হচ্ছে কিন্তু একটা বাবা, দেখুন সবাই এখনই কিন্তু দেখছি এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে। আর কি বাবাদের কিন্তু এখন খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে। কিন্তু এইদিকে যদি দেখাই, দেখো কত সাধু সন্ন্যাসীরা সবাই এসেছে। কালকেও তোমাদের কিন্তু দেখিয়েছিলাম আর কি, বাবারা সবাই এসেছিলেন এবং এইখানে যে যজ্ঞগুলো, এই যজ্ঞগুলো কিন্তু আনুমানিক আর কি আজকে সন্ধে 11 তারিখ সন্ধেবেলা থেকে আর কি শুরু হবে। আর এখানে কিন্তু সব বাবারা এসছেন, ওনারা এক একটা বাবা এক এক জায়গা থেকে এসেছেন এবং এক এক আখড়া থেকে এসেছেন। ইনি যেরকম গঙ্গাসাগরের 10 নম্বর জুনা আখড়া থেকে ইনি এসছেন, ঠিক আছে। এই যে ওনার কাছে কিন্তু সাইকেলে ওটাই লেখা আছে আর কি। এদিকে তাকাও। দেখুন এখানে বাইরে থেকে অনেক মিডিয়া এসেছে এবং এদিকে কিন্তু দেখছি প্রচুর সব এই তো ওইটা, তাই তো বটে। এখানে দেখো বাবারা কিন্তু সব যজ্ঞের জন্য আর কি প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওনারা। এদিকে সেটা কিন্তু ইনি অলরেডি করছেন আর কি। এখানে কিন্তু দেখছি একটা গণেশের একটা এখানে কিন্তু দেখছি কি ধরুন, এই তো তোমার করে ধরলে হবে না, এরকম করে ধরো। আমি দিকে যাবো, ওটা কি হচ্ছে তো। আর এই দাগটা ঠিক করতে হবে তো, দাগটা আমি ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাথা দিয়ে একদম সামনে আছে। তো আপনারা কাশি মাকাল আমি 2025 মহাকুম্ভে এসেছেন এলাহাবাদে। ওখানে গেছিলেন? হ্যাঁ, 3 तारीख स्नान করে আমরা এখানে এসেছি। देव बाबा, ये यज्ञ के बारे में कुछ बताइए ना। এই বাবা সব যজ্ঞ শান্তি যজ্ঞ হবে। শান্তি যজ্ঞ এটা কটা থেকে কি হবে? এটা সন্ধ্যা থেকে আরম্ভ হবে। দেশের জন্য, দেশের শান্তির জন্য, শান্তির জন্য, শান্তির জন্য, সবার জন্য, সবার জন্য, আর শুধু সাধুদের জন্য না। আচ্ছা, জনগণের জন্য, দেশের জন্য, এই যুগের জন্য, সব এইটাই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন বাবা? আমরা কুম্ভ থেকে এসেছি, হরিয়ানা থেকে। ও, ওখান থেকে কুম্ভ, ওখানেও গেছিলেন? হ্যাঁ, গেছিলাম ওখানে। আচ্ছা, গেছিলাম ওখানে। তো একটু মুখের কাছে নেন মাইকটা। চান টান করে তবে এখানে আমরা এসেছি। তো কুম্ভতে কেমন পরিস্থিতি দেখলেন ওখানে? ওটা এরকম পরিষেবা নেই ওখানে, ওখানে নেই, প্রচুর কষ্ট ওখানে। ওটাই দেখছি, ওটাই শুনলাম। আর প্রচুর কষ্ট বাবা, বহু লোক মারা গেছে, তাই না? হ্যাঁ, বহু কষ্ট সব। ওখানে কদিন ছিলেন? ওখানে 3 দিন ছিলাম। ওখানে 3 দিন ছিলেন? হ্যাঁ, আর এখানে যেরকম পরিষেবা দেওয়া আছে, সাধুদের সেবা যত্ন সব দিকে, কিন্তু ওরকম ওই জায়গাতে নেই। কিন্তু ওখানে শুনেছিলাম অনেক ভালো পরিষেবা। না না, এই তো সাধুদের একলাই পরিষেবা আছে,
বাইরে জনগণের জন্য সাধারণ নেই। মানুষের জন্য কিছু নেই। না, জনগণের জন্য নেই। আমিও সেটাই শুনলাম। সাধুদের আখড়ায় ঢুকে গেলে জনগণও সেবা পাচ্ছে, সবাই পাবে, কিন্তু বাইরে কোনো ব্যবস্থা নেই। তারপরে গাড়ি অনেক আগে থেকে বন্ধ আছে, ট্রেন 4 দিন বন্ধ ছিল, ট্রেন 4 দিন বন্ধ, ওখানে স্টেশনে দাঁড়াতে দিন 4 দিন ট্রেন, 30 ঘন্টার রাস্তায় জাম, প্রাইভেট নিজেরা গেছে। কথাটাই কিন্তু উনি বলছেন 30 ঘন্টা, আমি নিজে ছিলাম 30 ঘন্টা জামে। তাহলে মানুষ তারপরেও এত ভিড় করছে কেন? তারপরে ওই যে শুনে যাচ্ছে ওখানে সুধা পড়েছে, একটা হিরিকুটে গেছে, মুক্ত ত্রিবেণী যুক্ত হয়েছে ওখানে, 144 বছর পর আবার এটা 144 বছর পরে সাইচান আর মণি অমাবস্যা পড়েছে যোগ, তার জন্য লোক এত ভিড় যাচ্ছে। আচ্ছা, ওইখানে চান করলে একটু মুক্তি পাবে সংসারের দিকে, সেদিকে আয়ুতি। ওখানে স্নান করে যে পূর্ণ অর্জন, এখানেও কি সেই পূর্ণ অর্জন? হ্যাঁ, এখানেও মাঘী পূর্ণিমায় চান, ওখানেও মাঘী পূর্ণিমায় চান আছে। আচ্ছা, ত্রিবেণীতে এটা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী, এটা মুক্ত ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টে ধারা এখানে আছে। 3টে ধারার মধ্যে এখন 2টো আছে, একটা যমুনাটা বন্ধ হয়ে গেছে। সংস্কার না করলে কি হবে, সেটাই এরকম হয়ে গেছে। এটা যেটা তোমার ত্রিবেণী কুলের পাড় দিয়ে একদম গোপালনগর চলে গেছে, ওটা যমুনা, ওর সঙ্গে লিন। আনুমানিক কেমন কি ভিড় হবে মনে হচ্ছে কালকে? এখন বোঝা যাচ্ছে না, এখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তো, এখন ভিড় হতেও পারে, না হতে পারে। কিন্তু আপনারা তো অনেক এসেছেন বাইরে থেকে, কেউ নেপাল, কেউ রাজস্থান, বিভিন্ন জায়গায় আছে, থেকেও ডাইরেক্ট এখানে এসেছে দেখছি। প্রয়াগ থেকে অনেক এসছে, এখান থেকে ডাইরেক্ট সবই প্রয়াগের সাধুরা দেখছো। প্রয়াগে বেশিক্ষণ আর বেশিদিন থাকলো না এখানে? না, ওটা শিবরাত্রি হলে ওখানে মিটে যাবে। হ্যাঁ, এই তোমার মাঘী পূর্ণিমা চান আছে আর শিবরাত্রি। আর প্রয়াগে তো খুব কষ্টও হচ্ছে শুনছি, খুব কষ্টের ব্যাপার, এমনকি অনেকে মারাও গেছে। এটা ভাগ্যের জোরে দর্শন করে মানুষ ফিরে আসছে। তো যারা বহু লোক মারা গেছে, প্রয়াগে যেতে পারছে না তাদেরকে কি বলবেন? তারা এখানে চান করছে, এখানে পুণ্য করছে। এখানে ত্রিবেণী তো সাইচান আর পূর্ণিমা, সাইচান আর ওই তোমার মণি অমাবস্যায় প্রচুর ভিড় হয়েছে ত্রিবেণী ঘাটে। মানে ওখানকার পুণ্য যে অর্জন হবে এখানে একই তো, এটাও তো মুক্ত ত্রিবেণী, একই গঙ্গা, এটাও তো গঙ্গা, যমুনা, সরস্বতী, এটাও যা, ওখানেও তাই। মানে 144 বছর ওটা যুক্ত আর এটা মুক্ত। পারলেও এখানেও যদি আসে, এখানে বেনি মাধব এসে থেকে গেল, বেনি মাধব তোলা আছে শিব। এখানে 33 কোটি দেবতার বাস ত্রিবেণী মহাশ্মশানে। ঠিক। তো এটা এই যজ্ঞ কখন থেকে শুরু হবে? এটা আবার সন্ধ্যের থেকে হবে। এখানে লক্ষ্মীন্দর, এখানে বেহুলার কাপড় কাচা পাটা পর্যন্ত আছে। তাই নাকি? হ্যাঁ, ত্রিবেণীতে আছে, উপরে আছে, শ্মশানের উপরে আছে এখনো বড়। ওখানে মা মনসা মন্দিরও আছে নিচে, যেখানে বেহুলার ভেলা ঢুকেছিল পুকুরে, সেই পুকুরও আছে, সব আছে। তাহলে এটা অলরেডি একটা ওইখানে একটা স্বর্গদুয়ার আশ্রম আমরাই করেছিলাম। আপনারাই করেছিলেন? হ্যাঁ, 14-15 বছর চালাবার পরে এই রাজনীতির চাপে বন্ধ হয়ে। আপনি কোথায় কোথায় গেছেন এমনি? আমি হরিদ্বার, ঋষিকেশ, এদিকে আসাম ফাসাম সব ঘোরাচ্ছি। হ্যাঁ, জয়দেব, ফয়দেব, গঙ্গাসর বহুবার হয়ে গেছে। ওরে বাপ রে, আমাদের কাজই এই ঘোরা। ঠিক ঠিক ঠিক। উনি কিন্তু বাস্তবটা বললেন, মানে উনি সত্যিমা বললেন। কল্যাণী ঘোষপাড়ায় ওখানেও বহু সাধু সন্ন্যাসী, ওখানেও হচ্ছে এখন। এই मेला हो जाएगा, मैं क्या काम था, 2 दिन का तो मेला है, सब धूप तप रही है। এইটা একবার একটু বাজান না, এটা ঢাকা বাবা। তো এই মুহূর্তে কিন্তু এখন আমরা চলে আসলাম যে ঘাট আর কি সব স্নান করা হয়, ঠিক সেই ঘাটটাতে চলে এসেছি। তো চলো সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘাটের অবস্থাটা কী পরিস্থিতি আর কি রয়েছে। আর সাইড দিয়ে দেখছো মানুষজনের ভিড় কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে, কালকে এতটা পরিমাণে ভিড় ছিল না, আজকে যতটা পরিমাণে ভিড় আছে আর কি। তো চলো আমরা আস্তে আস্তে এদিকে যাব, মানে গঙ্গার ওদিকটায় যাবো, দেখাচ্ছি। আজ 11ই ফেব্রুয়ারি, আর আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে ত্রিবেণী কুম্ভ স্নান। আর আগের দিনকে এসে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এখানে তোড়জোড়, মানে কাজের তোড়জোড় যতটা আর কি হয়েছিল ততটা। আর আজকে দেখাবো কিন্তু মানুষজন আজকে থেকে স্নান করা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু 12 তারিখ আছে, কালকেই আছে কিন্তু সাই স্নান। আপাতত এখানে কিন্তু ড্রোনের সাহায্যে কিন্তু মানুষজন এখানে দেখছে যে পরিস্থিতি কতটা। এখানে কিন্তু দেখছি সবাই আর কি স্নান করছে আর কি, মানে 11 তারিখ থেকে স্নান শুরু হয়ে গেছে।
এখানে কি হ্যাঁ এখানে কিন্তু কালকে স্নান করার জন্য আর কি ব্যারিকেড করে দিয়েছে, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কম ড্রাম ছিল, আর আজকে কিন্তু ড্রামের পরিমাণটা দেখছি অনেকটাই বেশি। আর এই যে গার্ডওয়াল মতন করে দিয়েছে যাতে এর ওপাশটায় মানুষজন গিয়ে না স্নান করতে পারে আর কি, যাতে মানুষের বিপদ না আসে, ওর জন্য ড্রামটা দেওয়া হয়েছে যাতে ড্রামের ভেতরে মানুষজন স্নান করতে পারে। আর এদিকে কিন্তু একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, যেটা কালকেও তোমাদের দেখেছিলাম, আজকে তোমাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে আর কি পুরো জিনিসটাকে তদারকি করবে। দেখুন এখানে স্নান করছে, আজকেও এখানে মানুষের ভিড় আস্তে বাড়ছে। তবে এই যে ব্যারিকেডটা করা আছে, এই ব্যারিকেডটা কিন্তু কালকের জন্যই করা আছে। ত্রিবেণীর এই কুম্ভ স্নান, যেটা প্রয়াগের যে স্নান করে যে পুণ্য অর্জন হয়, এখানেও কিন্তু ঠিক ओम रदचंद्राय ओम डंबराय ओम त्रिशूलाय ओम शिवदेवस्यावृदेवताभ्य ओम शंभ सदाशिवदेवस्यंगदेवताभ्य ओम गणदेवताभ्य ओम अष्टमूर्तिभ्य ओम पंचभक्तेभ्य स्वाहा। अम्बे अम्बे किंबालिके नमानय दिगस शुभद्रेगाम्बेलवासिनीं ओम ह्रीं दुर्गे दुरक्षणेश ओम ह्रीं दुर्गे दुरक्षणेश ओम वस्वलंबाय वें सस्वलं सूर्यायं सानन्दमानन्दवने वसन् आनन्दकन्दं हतपापविन्दं वाराणसीं नाथमनाथ सेवेश्वरादुकारण नमः पार्वतीपतये हर 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 महादेव शिव शंभो। না